আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনকাবুত এই সূরাটির একদম শেষ আয়াত ৬৯ নম্বর আয়াতে আপন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানদার উম্মতদেরকে সুসংবাদ দিয়েছেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা আই ওয়াল্লাযীনা জাহাদু ফি হাক্কিনা, আর উম্মতে মুহাম্মাদের মধ্যে যারা আমি আল্লাহর স্বার্থে, আমার হকে, আমার মহব্বতে মুজাহাদা করবে, তাদের জীবন যৌবনের সমস্ত প্রচেষ্টাকে ব্যয় করবে, জিহাদ করবে, মুজাহাদা করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই আমি আল্লাহ তাদেরকে আমার সন্তুষ্টি অর্জনের জন্য আর আমার বেহেশতে পৌঁছার জন্য সকল পথ দেখায় দিব। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আর নিশ্চয় আল্লাহ তাআলা তার মুহসিন বান্দাদের সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি বলতে চেয়েছেন? আল্লাহর পথে আল্লাহর সন্তুষ্টির জন্য জিহাদ করার অর্থ কি? এটা প্রথম ব্যাখ্যার বিষয়। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা। খুব মনোযোগ দিয়ে শোনেন। তরিকাত তাসাউফ মারিফতের সমস্ত খাজাইনকে আল্লাহ এই আয়াতের মধ্যে রেখে দিয়েছেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা ওয়াল্লাযীনা জাহাদু ফি হাক্কিনা, যারা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমার স্বার্থে, আমার হকে, আমার ভালোবাসায় জিহাদ করবে, জিহাদ করে তাদের জীবন যৌবন সকল স্বার্থকে সর্বোচ্চ মুজাহাদা প্রদর্শনের মাধ্যমে বিসর্জন করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ তাদেরকে আমার নৈকট্যের চূড়ান্ত সীমা পর্যন্ত আসার জন্য সব পথ দেখাই দেব। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর স্বার্থে ফিনা, আমি কয়েকটা তর্জমা করছি বুঝার জন্য। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, ইমাম সিউতি এখানে ব্যাখ্যা করেছেন ফি হাক্কিনা, অর্থাৎ আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, আমাকে পাওয়ার জন্য, আমার স্বার্থে, আমার হকে যারা মুজাহাদা, এখানে সাধনা অর্থ করা যায়, সাধনা করে আমি আল্লাহ তাদেরকে হেদায়েতের সকল পথ দেখায় দিব। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আর নিশ্চয় আল্লাহ তাআলা মুহসিন বান্দাদের সাথে। এখানে আল্লাহ তাআলা একই জুমলাতে দুইটা তাকিদ এনেছেন। হুরুফে মুশাব্বাহ বিল ফেল থেকে ইন্না, এটা এনেছেন মুবতাদা থেকে সন্দেহ দূর করতে, আর খবর থেকে সন্দেহ দূর করতে লাম তাকিদ এনেছেন। কোনো সন্দেহ নাই, নিশ্চয় আল্লাহ তাআলা শুধুমাত্র মুহসিন বান্দাদের সাথে, এতেও কোনো সন্দেহ। এখন আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর স্বার্থে মুজাহাদাটা কি অর্থে প্রশ্ন আসে না? ইমাম কুরতুবী তাফসীর কুরতুবীতে অনেকগুলো ব্যাখ্যা এনেছেন। তাফসীর কুরতুবী একটা মকবুল তাফসীর,
কোরআন কারীম সহজে বোঝার জন্য, আর আরজাহুল আকওয়াল তাফসিরের রাজেহ কওলগুলো জানার জন্য তাফসির কুরতুবী বেনাজির, এটা কোনো নাই, তুলনা নাই। আরজাহুল আকওয়াল কোনগুলো তাফসিরের মধ্যে, এগুলো সব ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ এটা তাফসির বির রওয়ায়াতও খুব সুন্দর করে উল্লেখ করেছেন। এখন আল্লাহ তাআলা বলেছেন, আর যারা আমার স্বার্থে আমার হকে জিহাদ করে, এই জিহাদের অর্থ কেউ কেউ নিয়েছেন জাহাদুল কুফারা ফিনা, অর্থাৎ আমি আল্লাহর স্বার্থে, আমার দ্বীনের স্বার্থে, আমার ভালোবাসায়, আমার হাবিবের ভালোবাসায়, আমার দ্বীন প্রতিষ্ঠায় কাফেরদের সাথে জিহাদ করে, তাদেরকে আমি হেদায়েতের সব পথ দেখায় দিব। আল্লাহ তাআলা কোরআন কারীমে অন্য জায়গাতেও বলেছেন, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, যে তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদের সাহায্য করবে, আর দ্বীনের উপর তোমাদের অবস্থানকে অবিচল করে দিবেন। সেবাত ফিদ্দিন, এটা সহজ কথা না। কেউ যদি আল্লাহকে সাহায্য করে, আল্লাহ তাকে সাহায্য করবেন, এই ওয়াদা কার? ওয়া ইউসাব্বিত আকদামাকুম, আর তোমাদের কদমগুলোকে আল্লাহ দ্বীনের উপর অবিচল করে দিবেন। অর্থাৎ আল্লাহ এখানে নিশ্চয়তা দিয়েছেন যে ওই বান্দার খাতেমা বিল খায়র হবে, ঈমানের সাথে তাকে মৃত্যু দেওয়ার দায়িত্ব আল্লাহ নিজের হাতে নেবেন। শর্ত কি? বান্দাকে আগে আগে আসতে হবে। আল্লাহ সাহায্য করার মানে আল্লাহর দ্বীনের সাহায্য করা, আল্লাহর দ্বীনের সাহায্যই আল্লাহর সাহায্য। সুবহানাল্লাহ। তো এখানে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, এখানে কেউ কেউ অর্থ নিয়েছেন জিহাদ ফি সাবিলিল্লাহ। ইসলামের অন্যতম একটি আমল হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, মুজাহাদা। জিহাদ মুজাহাদার অর্থ ভিন্ন ভিন্ন হয়, কিন্তু যখন জিহাদ ফি সাবিলিল্লাহ আসে তখন আর ভিন্ন অর্থের সুযোগ নাই, তখন অর্থ কেতাল। অর্থ কি? আল্লাহ তাআলা তার হাবিবকে অন্য জায়গায় নির্দেশ করেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মা'ওয়াহুম জাহান্নাম। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন। ওয়াগলুজ আলাইহিম, আর তাদের ক্ষেত্রে কঠোর নীতি অবলম্বন করুন। আজকে অনেক মৌলবী মোল্লা, তথাকথিত স্কলার, দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকেও দেখা যায় কাফের মুশরিক পৌত্তলিকদের প্রতি সীমাহীন শিথিলতা। এতে ফল কি হয়েছে? যারা বলল মূর্তি বানান পাহারা দিব, যারা মসজিদ মাদ্রাসা রেখে দীর্ঘদিন হিন্দুদের মন্দির পাহারা দিল, যারা হিন্দুদের পূজা উৎসবে যে চমচম লাড্ডু খাইল, হিন্দুরা পুরস্কার কি দিল মুসলমানকে? ইসকন মাঠে নেমেছে আর 14 কোটি মুসলমানকে চ্যালেঞ্জ করছে। এই যে হিন্দুরা চট্টগ্রামে বাংলাদেশের জাতীয় পতাকার উপর তাদের নাপাক গেরুয়া পতাকা তুলল, আর বাংলাদেশের মাটিতে আলেম ওলামাকে চ্যালেঞ্জ করলো, আর সমস্ত হিন্দুরা সরকারকে চ্যালেঞ্জ করলো, বর্তমান সরকারকে। এ সাহস পেয়েছে তারা ওই সব শিথিলপন্থী মৌলবীদের কারণে, যারা হিন্দুদের পূজার মূর্তি নিয়ে কঠোরতার পথ বাদ দিয়া শিথিলতার পথকে বেছে নিয়েছে।
লেবাসের মৌলবি হওয়া সহজ, কোরআন হাদিস বুঝা আর সেই অনুযায়ী আমল করা ওটা আল্লাহর খাস দয়া ছাড়া সম্ভব না। পৌত্তলিক হিন্দুরা কখনোই মুসলমানের বন্ধু হবে না যতক্ষণ না এই মৌলবীরা ইসলাম বাদ দিয়া হিন্দু ধর্ম গ্রহণ না করে, ততক্ষণ পর্যন্ত হিন্দুরা তাদের সাথে ভালো আচরণ করবে না। এটা হচ্ছে কাফের মুশরিকদের চিরাচরিত ফিতরাত। চিরাচরিত ফিতরত বুঝেন? এ বুঝাইতে তো আরেক ওয়াজ লাগবে। বাচ্চাকে চিমটি দিলে বাচ্চা কি করে? কান্না করে। এটা বাচ্চার ফিতরত। আবার বাচ্চাকে আপনি চুমা দিবেন, চকলেট দিবেন, সে হাসবে, এটা তার ফিতরত। যদি তার ব্যতিক্রম হয় তাহলে বুঝতে হবে বাচ্চা সুস্থ না অসুস্থ, প্রতিবন্ধী। এটা কি? তো কাফের মুশরিকরা জন্মগতভাবেই ইসলাম ও মুসলমানের শত্রু। আপনি যত শিথিল হন, মূর্তি পাহারা দিয়ে না, মূর্তি যদি কিনেও তাদেরকে দিয়ে আসেন, আপনি যদি নিজে মূর্তি পূজা না করেন, ওরা আপনাকে কখনো আপন মনে করবে না। ইসলাম তিনটা পন্থাই দিয়েছে: কঠোর পন্থা, মধ্যপন্থা, শিথিল পন্থা। কখন কোন পন্থা অ্যাপ্লাই করতে হবে এটা বুঝতে হবে, ঠিক না? আপনি কানের ডাক্তারের কাছে যাবেন, কানের ডাক্তার সে আপনার কানের ট্রিটমেন্ট করবে শিথিল পন্থায়। কান খুব নরম, পর্দা খুব নরম, ইনস্ট্রুমেন্টকে সে ব্যবহার করবে সূক্ষ্মভাবে, আস্তে আস্তে। কিন্তু দাঁতের ডাক্তারের কাছে যাবেন, সে শিথিল পন্থায় কাজ করবে না। ইনজেকশন দেখলেই তো আপনার কলিজার পানি শুকিয়ে যাবে। তারপর দুই হাতে মুখ হা করে ইনজেকশন দিয়া সারাশির মতো যন্ত্র একটা দাঁত তুলে আনবে। এখানে কঠোর পন্থায় না গেলে দাঁত তোলা হবে না। কথা বুঝতেছেন? দাঁতের ক্ষেত্রে কঠোর পন্থা, কানের ক্ষেত্রে শিথিল পন্থা, ঠিক না? হার্ট অপারেশনে মধ্যপন্থা। আপনাকে অ্যানেস্থেসিয়া করবে যেন বেশি ব্যথা না পান, ঠিক না? তারপর আপনাকে ওপেন হার্ট সার্জারি করবে। তাহলে কোথায় কোন পন্থা এটা তো আপনাকে বুঝতে হবে। মধ্যপন্থা কাফেরদের সাথে না, কাফের মুশরিকদের ক্ষেত্রে কঠোর পন্থা। তারপরে নিজেদের মধ্যে আহকামে শরিয়ার ক্ষেত্রে মধ্যপন্থা। আর বেঈমানদেরকে দ্বীনের দাওয়াত দেবার ক্ষেত্রে শিথিল পন্থা। কাফের মুশরিক বেঈমানদেরকে যখন দ্বীনের দাওয়াত দিবেন, ওই ক্ষেত্রে আল্লাহ বলছেন ঘাট দইরা মুসলমান বানায়ও না, ইসলামের সুমহান আদর্শ তুলে ধরো। সে নিজে ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হবে, কপাল ভালো থাকলে ঈমান আনবে। ওই ক্ষেত্রে কি ইসলাম কটা পন্থা দিছে? এখন মৌলবী সাহেবরা ওয়াজ করে যে ইসলাম মধ্যপন্থা, মধ্যপন্থী। মুসলমান কি? কত ভুল তাফসীর আমাদেরকে শিখায়। বলে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। আজ তক আমায় বালেগ হওয়ার পর যত মৌলবীর ওয়াজ শুনলাম, প্রত্যেকেই আয়াতের ভুল তর্জমা করতেছে। আর এভাবে আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত বানাইছি। মৌলবী সাহেবরা একবারও প্রয়োজন অনুভব করলেন না যে তাফসীরের কিতাবে কি আসছে। হাদিস ও তাফসীরের কিতাবে সব মুফাসসির একমত, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আয় খিয়ারাও ওয়া আদলা। উম্মতে মুহাম্মাদি, আমি তোমাদেরকে সত্যপন্থী, ন্যায়পরায়ণ উম্মত হিসেবে তৈরি করেছি। শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা দিয়েছি। ন্যায়পন্থী, সত্যপন্থী, শ্রেষ্ঠ উম্মত। কেন? লিতাকুনু শুহাদা আলান নাস, যেন তোমরা গোটা মানব জাতির পক্ষে আমি আল্লাহর হয়ে সাক্ষ্য দিতে পারো। আর আমরা বাংলাদেশে তর্জমা করতেছি মধ্যপন্থী।
আরে ভালো মতো তাফসির জালালাইন যদি কেউ পড়ে, তাফসির জালালাইন যেটা কওমি মাদ্রাসায় পড়ানো হয়, ওটা হাসিয়ার সাথে। কিসের সাথে? তাফসির জালালাইনের হাসিয়াটা লেখা হয়েছে ২৭ খানা তাফসির থেকে। কত? যদি কেউ শুধু তাফসির জালালাইনটা সব পুরা হাসিয়ার সাথে পড়ে যথেষ্ট, কিন্তু হাসিয়ার সাথে তো পড়তে হবে, অনেক সময়ের দরকার না? মেহনত, ধৈর্য। তাহলে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, সুবহানাল্লাহ, আর যারা মুজাহাদা করবে আমার পথে, আমার স্বার্থে, আমার হকে, এখানে একটা অর্থ হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই আমি তাদেরকে অসংখ্য পথ দেখায় দিব, একটা পথ না। সাবিলানা আল্লাহ বলেন নাই, সুবুলানা, অসংখ্য পথ দেখায় দিব। সুবহানাল্লাহ। এরপরে আরেকজন ইমাম সুদ্দি, বড় মুফাসসির, তিনি বলেন ইন্না হাযিহিল আয়াতা নাযালাত ক্বাবলা ফরদিল কিতাল। জিহাদের আয়াত নাজিল হয়েছে হিজরতের 2 বছর পরে, আর এই সূরাতে এই আয়াত নাজিল হয়েছে তারও আগে। তাহলে এখানে আমরা জিহাদের অর্থ কেমন করে নিব? প্রশ্ন আসে না? এখানে ইবনু আতিয়া জবাব দিয়েছেন, ফাহিয়া কাবলাল জিহাদিল উরফি, ময়দানে যে জিহাদ, এটা জিহাদ উরফি। এর আগে আল্লাহ যে জিহাদের কথা বলেছেন এটা সেই জিহাদ। ওইটা কি? হুয়া জিহাদুন আমুন ফি দীনিল্লাহি ওয়া তালাবি মারদাতিহি, আল্লাহর দ্বীনের পক্ষে যে কোনো বৈধ প্রচেষ্টা, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যে কোনো ভালো কাজই জিহাদের অন্তর্ভুক্ত। এখানে মুজাহাদার অর্থে, কিসের অর্থে? মুজাহাদার অর্থে। সুবহানাল্লাহ। জিহাদ উরফি যেটা, ময়দানে যাইতে হবে। কোথায় যেতে হবে? আর এটা হচ্ছে প্রচেষ্টা অর্থে জিহাদ। এখানে জিহাদ অর্থ কি? প্রচেষ্টা। অর্থাৎ আল্লাহর দ্বীনের স্বার্থে, আল্লাহর দ্বীনের পক্ষে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য শরীয়ত সম্মত যে কোনো পদ্ধতিতে প্রচেষ্টা ব্যয় করাটাই মুজাহাদা, জিহাদ ফি সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই কথাটা মনোযোগ দিবেন, বিশেষ করে ছাত্ররা, বিশেষ করে ছাত্ররা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একটা তাফসীর করেছেন এই আয়াতে, আর তাফসীরটাকে আবার ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ তিনি উল্লেখ করছেন। নাম শুনছেন না ইব্রাহিম ইবনে আদহাম? রাজার ছেলে রাজা, রাজার ছেলে রাজা, সব বাদ দিয়া মুজাহাদা করতে যে আল্লাহর পথের ফকির হয়ে গেছিল ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি। তো তিনি, এটা আপনারা যারা, আপনাদের জন্য নসিহতটা আম, ছাত্রদের জন্য খাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং হযরত ইব্রাহিম আদহাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ব্যাখ্যাটাই ইব্রাহিম আদহাম উল্লেখ করছেন পরে, হিয়া ফিল লাযীনা ইয়ামালুনা বিমা ইয়ালামুন। সুবহানাল্লাহ। হিয়া ফিল লাযীনা ইয়ামালুনা বিমা ইয়ালামুন। আল্লাহ এখানে যে মুজাহাদার কথা বলছেন, যে যারা আমার প্রতি মুজাহাদা করবে আমি তাদেরকে অসংখ্য পথ দেখায় দিব হেদায়েতের। এরা হচ্ছে ওই সব লোক যারা যতটুক এলেম অর্জন করে ততটুক আমল করে। বুঝেন নাই? অর্থাৎ যতটুক ইলম শিখে
অতটুক ইলম অনুযায়ী আমল চালু করে, তখন আল্লাহ তাদেরকে অসংখ্য পথ দেখান, বানি আল্লাহ ইলমে লাদুন্নি দান করে দেন। জীবনেও কিতাবে পড়ে নাই, ওই ইলম আল্লাহ তাকে দিয়ে দেন এবং সে সঠিক পথ দেখতে পায়, সঠিক সিদ্ধান্ত দিতে পারে। সুবহানাল্লাহ। মারিফাত ইরফান আল্লাহ দান করেন। এটা হচ্ছে ইলমে লাদুন্নি লাভ করার অন্যতম শর্ত। কথা বুঝতে পারছেন? অর্থাৎ যতটুক শরীয়তের ইলম, কোরআন হাদিসের ইলম যতটুক বান্দা শিখবে ততটুক কি করবে? আমল করবে। এখন নামাজ পড়া কি? এটা ইলম কিনা? নামাজ পড়া ইলম। এখন কোন পোড়া কপাল ছাত্র যদি নামাজই না পড়ে, ওটা ইলমে লাদুন্নি তো দূরে থাক, ওটার উপর তো সর্বক্ষণ আল্লাহ লানত বর্ষিত হয়। কি বর্ষিত হয়? লানত বর্ষিত হয়। আরেকটা কথা আছে, ইন্নাল লানাতা ওয়াল ওয়ালায়াতা লা তাজতামিআন। যেই ব্যক্তির উপর আল্লাহর লানত থাকে, ওই ব্যক্তির কাছে আল্লাহর পক্ষ থেকে ওলায়াত আসে না। ওলায়াত। আর যার কাছে আল্লাহর পক্ষ থেকে ওলায়াত আসে, তার উপর লানত আসতে ইন্নাল লানাতা ইন্নাল ওয়ালায়াতা ওয়াল লানাতা লা তাজতামিআন। লানাত আর ওলায়াত কখনো এক হতে পারে না। এখন যে নামাজ তরক করে, তার উপর আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষিত হয়। আর ইলম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা নূর। আল্লাহ যার উপর অসন্তুষ্ট হন, কখনোই আল্লাহ তাকে দ্বীনের ইলম দেন না। ওই রকম বেনামাজি যদি আলেম হয়, তো তার দ্বারা উম্মতের কোনো ফায়দা তো হবেই না, বরং সে নিজেও পথভ্রষ্ট আর মানুষকেও পথভ্রষ্ট করবে। অধিকাংশ ছাত্রই নামাজি, কিন্তু প্রত্যেক মাদ্রাসায় দেখা যায়, আমাদের মাদ্রাসাতেও দেখা যায়, 2-4টা থাকে এগুলো বেনামাজি। এদেরকে আবার নামাজ পড়াতে পাহারাদার লাগে। কি লাগে? তো আমার তো সন্দেহ এদের ইমানই নাই। আরে পাহারাদার তো 2জন করে আছে, কেরামান কাতিব। এই বিশ্বাস যার আছে, সে কি জেগে জেগে নামাজ তরক করবে? কথা বলেন। সুস্থ আছে, জেগে আছে, আজান শুনছে, মসজিদ পাশে, এরপর নামাজ তরক করবে? কিন্তু পাহারাদার গেলে নাম লিস্ট হয়, ব্যাট খাইতে হয় নামাজ না পড়লে, তখন নামাজ। তাহলে সে তো আল্লাহর ভয়তে নামাজ পড়লো না। আর 2 কাদের 2 যে কমিশনার আছে, কেরামান কাতিবিন, এদের প্রতিও তার কোনো বিশ্বাস নেই। ও বেতের ভয়তে নামাজ পড়ছে, তো এটা কি আলেম হবে? এটা দেখা যাবে বড় হয়ে আলেম হয়ে সুদ খাবে, ঘুষ খাবে। 500 টাকা পকেটে দিলে তালাকের ফতুয়া, জায়েজটারে না জায়েজ করবে, না জায়েজটারে। এরকম মৌলবী হওয়ার চেয়ে না হওয়া ভালো। এরকম মৌলবী হওয়ার চেয়ে না হওয়া ভালো। আমরা ছাত্র জীবনও দেখতাম মাদ্রাসায় কিছু টাউটার ছাত্র নামাজ পড়তো না। একদিকে আজান দিলে ছাত্ররা মসজিদে ঢুকতো, আর টাউটার ছাত্রগুলো টুপি দাড়ি নিয়ে বাজারে যেত। নামাজের টাইম পার হয়ে যেত, আবার মাদ্রাসায় আসত। ছাত্রদেরকে বলবো, যার নামাজ ঠিক তার সব ঠিক। যেই প্রতিষ্ঠানে নামাজ ঠিক, ওই প্রতিষ্ঠানের সবকিছুই। আর যেখানে নামাজ নাই, ওখানে কোনো কিছুই ঠিক থাকবে না। কথা বুঝতেছেন? তাহলে নামাজ পড়া ফরজ আমি জানলাম, কিন্তু আমল করলাম। কোরআন তেলাওয়াত করা সওয়াবের কাজ, এটাকে আমলে পরিণত করলাম। সুদ খাওয়া হারাম আমি ছেড়ে দিলাম, ঘুষ খাওয়া হারাম আমি ছেড়ে দিলাম। আল্লাহর হাবিবের সুন্নত মোতাবেক চললে বেহেশত অবধারিত। জানলাম, আমল করলাম।
তারপর যা জানি নাই ওই অজানাগুলো আল্লাহ জানায় দিবেন। ওটাই আল্লাহ বলেছেন লানাহদি আন্নাহুম সুবুলানা, আমি তাদেরকে অসংখ্য পথের সন্ধান দিয়ে দিব। সুবহানাল্লাহ, অসংখ্য পথের। এই তাফসীরটাই সবচেয়ে নিরাপদ, সবচেয়ে নিরাপদ। অর্থাৎ আমি তাকে, বান্দা যত ইলম অর্জন করে তার মর্তবা তত বাড়ে, আর ইলমে দ্বীন যত বেশি কোনো ব্যক্তি শিখে সে আল্লাহর নৈকট্য তত বেশি লাভ করে। এই যে আলেমের মর্যাদা কেন এত বেশি কেন? শুধু ইলমের কারণে। ইমানদার যখন কোরআন হাদিস পড়ে শিখে ওইটা ইলম, আর কাফের মুশরিক যদি কোরআন হাদিস পড়ে ওটা ইলম না, ওটা মালুমাত। ওটা কি? ইমান না এনে কেউ মাদ্রাসায় পড়লে কি আলেম হবে? ওটা ইলম বলা হবে? গিরিশচন্দ্র সেন কোরআন কারীমের তর্জমা করার আগে 17 বছর আরবি পড়ছে, কিন্তু গিরিশচন্দ্র সেনকে কোনো পাগলও কি আলেম বলবে? সে মুসলমান ছিল না, কাফের ছিল, ঠিক না? তো এখানে দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে হিয়া ফিল্লাযীনা ইয়ামালুনা বিমা ইয়ালামুন। এই যে মুজাহাদা, আল্লাহর দ্বীনের পথে মুজাহাদা করলে আল্লাহ পথ দেখায় দিবেন। একটা পথ না, অসংখ্য পথ। এই মুজাহাদা হচ্ছে ওইসব ব্যক্তির ক্ষেত্রে আল্লাহ বলেছেন যারা যে ইলম শিখেছে ইলম অনুযায়ী আমল করেছে। এখন এটার পক্ষে নস কি? নস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান আমিলা বিমা আলিমা আল্লামাহুল্লাহু মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ। মান আমিলা বিমা আলিমা আল্লামাহুল্লাহু মা লাম ইয়ালাম। যে ব্যক্তি, আমার উম্মতের যে ব্যক্তি যতটুক জ্ঞান অর্জন করেছে, যদি সে ততটুক আমল করে, সে যা ইলম অর্জন করে নাই আল্লাহ ওই অজানা বিষয়গুলো তাকে শিক্ষা দিয়ে দিবেন। এই রওয়ায়াত ইবনে কাসির রাহমাতুল্লাহ তাফসীর ইবনে কাসিরের 3য় খণ্ডের 422 পৃষ্ঠায় উল্লেখ করেছে। হযরত সৈয়দ আহমদ বেরেলী রাহমাতুল্লাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহর শাগরেদ, কারামতুল জনপুর রহমতুল্লাহর পীর ও মুর্শেদ সৈয়দ আহমদ বেরেলী, ওনার পীর ও মুর্শেদ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, ওনার পীর ও মুর্শিদ ওনার বাবা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। তো ছাত্ররা বসে আছে হাদিস শরীফ পড়ার জন্য। এখন আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী অসুস্থ, জ্বরে আক্রান্ত। ছাত্ররা যে বলছেন হুজুর দর্শে আসবেন না? বলে আসতে তো পারতেছি না, আমার আস্থা বলে যে আছে সুফি সাহেব তারে নিয়ে যাও। তা আস্থা বলে সবাই যে দেখে সৈয়দ আহমদ বেরেলী। ছাত্ররা ভিতরে ভিতরে নারাজ হয়ে গেছে যে সৈয়দ আহমদ বেরেলী রহমতুল্লাহ কখনো তো মাদ্রাসাই পড়ে নাই, হাদিসের দর্শ দিবে কেমনে? হ্যাঁ, উস্তাদের কথা তো। তো সৈয়দ সাহেবকে যে বলছে যে হযরত মাদ্রাসায় পড়ে না কিন্তু সবাই ইজ্জত করতেন, কেন সৈয়দ আহমদ বেরেলী তো সৈয়দ ছিলেন। যে শেখ বলছে আপনাকে হাদিসের দর্শে যে বসতে, উনি ওযু করে যে বসছেন, চোখ বন্ধ করে তাকরি শুরু করছে। কিভাবে সম্ভব এটা? কারণ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী থেকে উনি যে শরীয়ত মারিফত শিখেছিলেন সবটা আমলে পরিণত করেছিলেন। এই জন্য আল্লাহ তাকে সেই তৌফিক দান করেছেন। আব্দুল আজিজ দাব্বাক রহমতুল্লাহ, তার ঘটনাটা ইমাম নাবহানী উল্লেখ করেছেন তার কিতাবে, এবং একই রকম ঘটনা মাওলানা হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ তার মাকতুবাতে উল্লেখ করেছেন।
আব্দুল আজিজ দাব্বাক, উনি জীবনে মাদ্রাসায় পড়েন নাই। বড় বড় মুহাদ্দিসরা ওনার কাছে যেতেন হাদিসের সনদ জানতে, হাদিসের সনদ জানতে চাইতে। তো উনি বলতেন হাদিস পড়ো। তো মুহাদ্দিসগণ হাদিস পড়তেন, উনি বলতেন হ্যাঁ এটা সহিহ, এটা মওযু। তো ওনার খাস ছাত্ররা ওনাকে জিজ্ঞেস করলেন যে আপনি কিভাবে, আপনি তো জীবনও হাদিস তো খুলে দিলে পড়তে পারবেন না, তা আপনি বলেন কেমন করে? দেখো, কেউ যখন আমার সামনে হাদিস পড়ে, হাদিসটা যদি আল্লাহর হাবিবের হাদিস হয়, তা আমি দেখি ওই ব্যক্তির মুখ থেকে নূর বের হচ্ছে। আর যখন দেখি কেউ হাদিস পড়তেছে কিন্তু নূর বের হয় না, তখন আমি বুঝি এটা আল্লাহর হাবিবের হাদিস না। সুবহানাল্লাহ। তো ছাত্রদের লক্ষ্য করার বিষয় না, কোরআন যেমন নূর, রাসূলুল্লাহর হাদিসও নূর। এজন্য হাদিস শরীফ ধরার আগে সর্বোচ্চ পবিত্রতা অর্জন করতে হবে। অনেক গোমরা ছাত্র আছে যারা হাদিসের দার্সে ওযু ছাড়াই বসে যায়। হ্যাঁ, আর ইমাম মালিক রাহমাতুল্লাহর চরিত্র ছিল, ইমাম মালিক যখন ওলামায়ে কেরাম ওনার ঘরের কাছে আসতেন, উনি তো ইমাম ও দারিল হিজরা, মদিনা মুনাওয়ারাতে উনি হাদিসের খেদমত করতেন। শুধু আল্লাহর হাবিবের কদমের সামনে থেকে হাদিসের খেদমত করার জন্য মদিনা মুনাওয়ারা থেকে বের হন নাই। একবার মন চাইছে যে একবার হজ করে আসি। স্বপ্নে আল্লাহর হাবিবের দিদার নসিব হয়েছে। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো হজ করতে যাই না, এই একটা কারণ, যদি হজে যে মৃত্যু হয় আপনার কদমের সামনে তো আর মৌত হবে না আমার, তা আমি বাঁচবো কয়দিন আমারে বলে দেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে শুধু 5 আঙ্গুল দেখায় দিয়েছেন। কয় আঙ্গুল? ইমাম মালিকের মতো মানুষ স্বপ্নের ব্যাখ্যা বুঝেন নাই, পাঠাইছেন মুহাম্মদ ইবনু সিরিন রহমতুল্লাহর কাছে। স্বপ্নের ব্যাখ্যা কি? মুহাম্মদ ইবনু সিরিন স্বপ্ন শুনে খাদেমকে বলছেন, এই স্বপ্ন তুমি দেখো নাই, কে দেখছে বলো? বলে ইমাম মালিক দেখছেন। বলে হ্যাঁ, মালিকই এরকম স্বপ্ন দেখতে পারে। বলে ইমাম মালিককে বলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 5 আঙ্গুলের ইশারা করে সূরা লোকমানের শেষ 5 আয়াত দেখতে বলছেন। ওখানে আল্লাহ বলেছেন যে ব্যক্তির মৃত্যু কোথায় কখন এটা মাফাতিহুল গায়বের অন্তর্ভুক্ত, এটা আল্লাহই ভালো জানেন। সুবহানাল্লাহ। তো ইমাম মালিক কিরকম আশেক ছিলেন, ওনার কাছে যখন লোকজন আসতো, তো উনি হাদিসে এসেছে, তারিখের কিতাবে এসেছে, জারিয়া ছোট একটা মেয়ে পাঠাইতেন। মেয়ে এসে জনগণকে জিজ্ঞেস করতেন, আপনারা কেন আসছেন? ইমাম মালিক রহমতুল্লাহর কাছে কেন এসেছেন? মাসালা মাসাইল জানতে না হাদিস শুনতে? যদি বলতেন মাসালা মাসাইলের জন্য, উনি সাথে সাথে বেরিয়ে আসতেন, মাসালা বলে দিতেন, লোকজন চলে যেত। যদি বলতেন হাদিস শুনতে আসছি, মালিক বের হইতেন না, গোসল করতেন, নতুন কাপড় পরতেন, পাগড়ি লাগাতেন, পাগড়ির উপর খেমার লাগাইতেন, আতর লাগায় এসে আদবের সাথে বসে রাসূলুল্লাহর হাদিস রওয়ায়াত করতেন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের হাদিসের প্রতি কি আজমত, কি তাজিম ছিল! সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? আমার দুঃখ হয় মৌলবী নামদারীদেরকে যখন দেখি জিন্দিকদের মতো কথা বলে, কথায় কথায় বলে আলেমরাই আলেমদের সমালোচনা করে, বলে কোরআন হাদিস ছাড়া আর কিছু পড়ে নাই, তো জ্ঞান আর কদ্দুর হবে। জাহেল জানে না কোরআন হাদিসের এলেমই এলম, এর বাইরে কোনো ইল, এর বাইরে যেটা ওটা মালুমাত। ওটা কি? ওটা থাকলে ভালো, না থাকলে কোনো সমস্যা আছে? সমস্যা ইলমে দ্বীন আর আজমাত না বুঝার কারণেই দেখা যায়
অনেকে কওমি মাদ্রাসা ছেড়ে আলিয়া মাদ্রাসায় দৌড়ায়। আলিয়ায় তো এখন পড়াশোনা নাই। আমি আমার প্রত্যেক ছাত্রকে আলিয়ায় পড়ার সুযোগ দেই, পড়তে দেই না, পরীক্ষা দিতে দেই, পড়ে আমার এখানে। পরীক্ষাটা এই জন্য দেওয়াই যেন তারা সার্টিফিকেটটা, কারণ চাকরি বাকরিতে তো সার্টিফিকেট লাগবে, কিন্তু আলিয়াতে কোনো পড়াশোনা নেই। আলিয়া থেকে পড়াশোনা উঠে যাওয়ার পিছনে আলিয়াওয়ালারাই দায়ী। আল্লাহ এই নেয়ামত তাদের থেকে ছিনিয়ে নিয়েছেন, শুধু তারা ইলমে দ্বীনের তাজিম করে নাই। ওরা উযু ছাড়া বসে যেত পড়তে, নকল করার জন্য দেখা যেত ফেকার কিতাব, ফতোয়ার কিতাব, এগুলো ছিঁড়ে পকেটে রাখছে, পরীক্ষা দেওয়ার পর এগুলো বাইরে মাঠে ফেলে দিছে। শিক্ষক যে আসতো না তার উযু থাকতো। আমাকে আমাদেরই খলিফা ছিলেন আমার দাদা মাওলানা আব্দুল বাতিন জনপুর রহমতুল্লাহর মুরিদ, আর খেলাফত নিয়েছিলেন আমার দাদা হুজুর কেবলা থেকে মাওলানা আনোয়ারুল্লাহ বাতিনি। উনি ঢাকায় এক নাম করা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন। উনি আমাকে বলছেন যে ওই মাদ্রাসায় যিনি হেড মুহাদ্দিস ছিলেন, এ সারা রাত মাহফিল করতেন, ফজরের আগে এসে ঘুমাইতেন, ফজর পড়তেন না, সকাল 9টার দিকে ঘুম থেকে উঠে উযুও করতেন না, মুখটা ধুয়ে এক কাপ চা খেয়ে হাদিস পড়াতে যেতেন। এইরকম বেয়াদব, বদতমিজ আর ফুসাকদের কারণেই আজকের আলিয়া মাদ্রাসাগুলো এলেম শূন্য হয়ে গেছে। আর কওমি মাদ্রাসায় তো আদবগুলো শিখানো হয়, শিক্ষকরা উযু করে আসে, ছাত্ররাও উযু করে আসে, চেয়ার টেবিলে বসে না, আদবের সাথে বসে কিতাবের সামনে আদব রক্ষা করে তারা পড়াশোনা করে। এই যে আলিয়া মাদ্রাসা থেকে পড়াশোনা উঠে যাচ্ছে তার অন্যতম কারণ এইটা। তবে হ্যাঁ, 2-1টা আলিয়া মাদ্রাসা হয়তো বা এখনো ঠিক আছে, কতটুক আছে সেটা আবার ভিতরে ঢুকলে বোঝা যেতে পারে। রেজাল্ট দিয়ে সব কিছু যাচাই করা যায় না। কথা বুঝতে পারছেন? তাহলে ইলমে দ্বীনের প্রতি রাগবাত থাকতে হবে, ইলমে দ্বীনের প্রতি আজমত থাকতে হবে, ঠিক না? তো আল্লাহ তাআলা যে বলেছেন, আমার পথে যারা, আমার হকে যারা জিহাদ করে আমি তাদেরকে অসংখ্য পথ দেখায় দিব। সুবহানাল্লাহ। এটার উদ্দেশ্য যতটুক ইলম তারা শিখবে ততটুক আমল করবে, ততটুক আমল। আমরা ইচ্ছে করে অনেক ইলম জানি, আমল করি না। দস্তরখানে খাওয়া কি আমরা কয়জন আমল করি? দুপুরে খাওয়ার পর কাইলুলা করা কি? সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুপুরে খাওয়ার পর যে কাইলুলা করলো না সে শয়তান। সে কি? শয়তান। কঠিন কথা। কাইলুলা মানে এই না যে আপনি কম্বল বালিশ নিয়ে কয়েক ঘন্টা নাক ডেকে ঘুমাবেন, তা না। ঠিক দুপুরে খাবারের পর হালকা বিশ্রাম। সুবহানাল্লাহ। হালকা বিশ্রাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই একটা সুন্নতের আমলে শুধু সওয়াব আর জান্নাত না, শারীরিক সুস্থতা কতটুকু তা কি জানেন? বিজ্ঞান অবাক হয়ে গেছে। আল্লাহর হাবিবের সুন্নতকে আল্লাহ হেকমা বলছেন। হেকমা, হেকমা, হেকমার অনেক অর্থ। হেকমার অর্থ কৌশল, হেকমার অর্থ দলিল, হেকমার অর্থ বিজ্ঞান, হেকমার অর্থ প্রজ্ঞা। আমি চিন্তা করে দেখেছি আল্লাহর হাবিবের প্রতিটা সুন্নতে হেকমা আছে। আল্লাহ নিজে কোরআন কারীমে বলেছেন, আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা
ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। সুবহানাল্লাহ। এখানে ওয়া ইউআল্লিমুকুমুল কিতাব ওয়াল হিকমার ব্যাখ্যায় ইমাম শাফি তাফসীর করছেন ইয়ানি সুন্নাতাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আমাদেরকে আল্লাহর কোরআনও শিখিয়েছেন, ওনার সুন্নতও শিখিয়েছেন। সেই সুন্নতকে কি বলা হয়েছে? হিকমা। হিকমার অর্থ কি? এইখানেও কথা আছে, এখানেও মৌলী সাহেবরা খেয়ানত করে। বলে আল্লাহ বলছেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। আল্লাহ তার হাবিবকে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার রবের পথে মানুষকে আহ্বান করুন হিকমার সাথে, মানে কৌশলে। এখানে হিকমার তো কৌশল কিভাবে নিলেন? ইমাম রাজি তার তাফসীরে লিখেছেন লা রাইবা আন্নাল হিকমাতা হিয়াল হুজ্জা। কোনো সন্দেহ নাই এখানে হিকমত অর্থ দলিল। অর্থাৎ আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন আপনি মানব জাতিকে আপনার রবের পথে দাওয়াত করুন দলিল দিয়ে। তো এখানে হিকমত অর্থ হুজ্জাত, আবার কোথাও হিকমত অর্থ প্রজ্ঞা। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম আই ওয়াল কুরআনি যিল হিকমাহ। ইয়াসিন এবং হিকমাপূর্ণ প্রজ্ঞাপূর্ণ বিজ্ঞানময় কোরআনের কসম। আল্লাহ রসুলের সুন্নতের দিকে যদি তাকান দেখবেন ওখানে হিকমা আছে। সুবহানাল্লাহ। আর সুন্নতের চেয়ে বড় দলিল আর সুন্নতের মধ্যে আপনি বিজ্ঞানও খুঁজে পাবেন, বিজ্ঞানও খুঁজে পাবেন, বিজ্ঞানও আছে সুন্নতের মধ্যে। এই যে দুপুরে খাওয়ার পর কাইলুলা, এটা কত বড় সুন্নাহ যে এটা যে করলো না সে শয়তানের কাজ করলো। কার কাজ? আজকে আমরা মুসলমানেরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আমল করি না, কিন্তু দুনিয়ার স্বার্থে কাফের মুশরিক বেঈমানরাও সুন্নতের অনুসরণ করে। চায়নাতে এই কাইলুলার আমলটা তারা বাধ্যতামূলক রাষ্ট্রীয়ভাবে গ্রহণ করছে। স্কুলে, কলেজে, ভার্সিটিতে, ফ্যাক্টরিতে, সব জায়গায় দুপুর 12:30 থেকে 2টা পর্যন্ত 1.5 ঘন্টা তারা ঘুমের সময় দেয়। কয় ঘন্টা? ঘুমের সময়। সমস্ত অফিস, আদালত, ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হয়, স্ক্রিন টেনে দেওয়া হয়, অন্ধকার পরিবেশ করা হয়, 1.5 ঘন্টা তারা ঘুমায়, টানা ঘুমায়। ওরা অফিসও করতে যায় সকাল 7টার আগে। ওরা সকালে ফজর নামাজ পড়তে উঠে না, স্বাস্থ্য ঠিক রাখতে উঠে। ছোটকালে একটা কবিতা পড়ছেন না ইংরেজিতে আপনারা? আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। পড়ছেন না? এটা কত বছর আগে পড়ছি মনে নাই, এইটা কবিতাটা মনে আছে। এটা লেখছে এক ইংরেজ, কিন্তু ইংরেজ এই কথা পাবে কই? ইসলাম থেকে, মুসলমানদের থেকেই চুরি করে নিয়েছে। কথা বলেন না? তোরা সকালে উঠে কখন? চায়নাতে সকাল 7টা থেকে 7:30টায় সমস্ত দপ্তর খুলে যায়, আর মন্ত্রী, মিনিস্টার, এমপি নিজ নিজ আসনে যেয়ে বসে যায়। 12:30টায় ওদের খাবারের সময়, লাঞ্চ পিরিয়ড। খাওয়ার পর 2টা পর্যন্ত কোনো কাজ তারা করে না, এই 1.5 ঘন্টা কাইলুলা করে। আবার বিকাল 5টায় বাড়ি চলে আসে, রাত 8টা থেকে 8:30, 9টার মধ্যে তারা ঘুমায় যায়। দেখছেন ওরা ইসলাম যে জীবন ব্যবস্থা দিয়েছে, লাইফ স্টাইল, সেটার অনুসরণ করতেছে বলেই আজকে চায়নার মতো দরিদ্র একটা দেশ এখন পৃথিবীর সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হয়ে গেছে। আর আমাদের দেশে ওই যে যিনি স্যার, এই স্যার তো ঘুমায় রাত 2:30টায়। কেন এত দেরি করে তাহাজ্জুদ পড়ে? কি করে? এই সিনেমা দেখে, টিভি দেখে, টক শো দেখে, গপ্প কাজ করে, আর লুচ্চা বদমাশ গেলে ক্লাবে যায়। তারপরে সে ঘুম থেকে উঠে 9টায়, রেডি হইতে হইতে 10টা, অফিসে যাইতে যাইতে 11টা, তারপর অফিসে যে আবার চা, তারপর পত্রিকা, 12টায় কাজ শুরু হয়, 4টায় অফিস ছুটি, 4 ঘন্টা।
কয় ঘন্টা কাজ করলো? এ দিয়ে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হবে নাকি? এখন যারা বসছে ওরা কতটুকু ঠিক করতে পারছে আর কতটুকু ঠিক করতে পারবে? সংবিধান পরিবর্তন করবে, নীতির পরিবর্তন করবে না। সংবিধান, সংবিধান, এই যে কোরআন হাদিসের বাইরে যে সংবিধান তৈরি হয় ওটা হিন্দুদের মূর্তির মতো। বিষয়টা এরকম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হযরত ওমর, কুন্না ফিল জাহিলিয়াতি নাসনাউল আসনামা বিল আজওয়া। হযরত ওমর বলেন, জাহিলি যুগে আমরা ইসলাম গ্রহণের আগে খেজুর দিয়া মূর্তি বানাইতাম। কি দিয়ে? সম্মান করতাম, শ্রদ্ধা করতাম, এটারে কোলে রাখতাম, ক্ষুধা লাগলে খেয়ে ফেলতাম। চোখ মজবুত ছিল। দেখছেন, জাহিলি যুগে যারা মুশরিক ছিল তারা মূর্তি পূজা করত, কিন্তু ওর মধ্যে একটা যৌক্তিকতা রাখত। তারা কল্পিত দেবদেবী মূর্তি বানাইতো কি দিয়া? খেজুর দিয়া। সম্মান করত, শ্রদ্ধা করত, ক্ষুধা লাগলে কাজে লেগে গেছে। কিন্তু বোকা হিন্দুরে মাটি দিয়া মূর্তি বানায়, খাইতেও পারে না, এগুলো নিয়ে নদীতে ভাসায় আসে। হ্যাঁ, হিন্দুরা যদি মূর্তিগুলো আটা ময়দা দিয়ে বানাইতো তাহলে অন্তত খাইতে পারতো, পাউরুটি বানায়। হযরত ওমরের কথাটা কেন বললাম? উনি বলেছেন, আমরা জাহিলি যুগে ইসলাম গ্রহণের আগে খেজুর দিয়ে মূর্তি বানাতাম, আর যখন ক্ষুধা লাগতো খেয়ে ফেলতাম। আমরা এখন কোরআন হাদিস বাদ দিয়ে নিজেরা সংবিধান বানাই, নিজেদের স্বার্থে রাখি, নিজেদের স্বার্থে বাতিলও। অনেকটা মূর্তি পূজার ধরন পাওয়া যায় না? কথা বলেন। এই সংবিধান যারা লেখে, বানায়, এরা সবাই কিন্তু সংবিধানের উপর ঈমান আনে। কথা বলেন। এই যে শপথ পাঠ করে, এই শপথ পাঠের মাধ্যমে ঈমান আনা হয় কিসের উপর? সংবিধানের উপর। এবং বলে প্রকাশ্যে এমপি মন্ত্রীরা বলে সংবিধান পাঠের সময়, আমি এই সংবিধানের উপর আস্থা রাখি, মানে ঈমান রাখি, সংবিধান ভঙ্গ করব না, আর বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস স্থাপন করি। আমার সবচেয়ে অবাক করা বিষয়, বাংলাদেশে যে রাজনীতির নামে এত শিরক হয় আর সংস্কৃতির নামে দুনিয়ার কোথাও হয় না। আচ্ছা, পৃথিবীর অন্য দেশেও তো গণতন্ত্র আছে, পৃথিবীর অনেক দেশ তো স্বাধীন হয়েছে, হয় নাই? কিন্তু এই যে জাতীয় সৌধে যে আমাদের দেশে স্মৃতিসৌধে যে পুষ্প অর্পণ করে, মস্তক নত করে চুপচাপ থাকে, এটাও তো এক প্রকার শিরক। এটা পৃথিবীর আর কোনো দেশে নাই কেন? অন্য দেশে কি মানুষ মারা যায় না দেশের জন্য? এরপর 52 সালে ভাষা আন্দোলন হয়েছে, যারা মারা গেছে এদের জন্য আমরা দোয়া করতে পারি। দেখা যায় 21শে ফেব্রুয়ারি সকাল সকাল ফজর নামাজ পড়ে নেই একটাও, ফুল কয়টা নিয়ে নগ্ন পদে যে এই মূর্তি প্রস্তর না, এটার সামনে খালি পায়ে উঠতে হবে, ফুল দিয়া ওখানে নীরবতা পালন করে। এগুলো হচ্ছে প্রস্তর পূজা। কি এই রাজনীতির নামে, সংস্কৃতির নামে পৃথিবীর কোথাও এত শিরক নাই। এই শিরকের প্রতি দুর্বল কেন এই জাতি? কারণ এদের পূর্বপুরুষ অধিকাংশই ছিল হিন্দু বা পৌত্তলিক। এটার আমূল পরিবর্তন করতে ব্যাপকভাবে তাওহীদের শিক্ষা প্রতিষ্ঠিত করতে হবে। স্কুলে, কলেজে, ভার্সিটিতে, নতুবা আলেম ওলামা তারা তো এই শিরকগুলো করে না। দিন যারা শিখছে তারা তো এই শিরকগুলো করে না, করছে তারাই যাদের দিনের এলেম নাই, শুধু স্কুল কলেজের পড়াশোনা আছে। তারা জানে না রাজনীতির নামে কোন কাজটা শিরক, সংস্কৃতির নামে কোন কাজটা শিরক। দেখেন তো, ঈমান আনে কিসের উপর? ঈমান আনে রাষ্ট্রের উপর, ঈমান আনে সংবিধানের।
তো দেশ ঠিক হবে কেমনে? সংবিধান না পরিবর্তন হবে, নীতির তো পরিবর্তন হবে না। শুধু সেট আপ চেঞ্জ হয়েছে। কি চেঞ্জ হয়েছে? আগের সেট আপ চলে গেছে, নতুন সেট আপ। কিন্তু আগের লোকগুলো যে জিনিসের পূজা করত, এখন যারা তারাও সেই জিনিসেরই পূজা করে। এরপর যারা আসবে তারা ওই একই পূজা করবে। ওটা হচ্ছে গণতন্ত্রের পূজা। কিসের পূজা? সংবিধানের পূজা, রাষ্ট্রের পূজা। কথা বলে না। এই কথাগুলো আর মৌলভী সাহেবরা বলতেছে না, কারণ ওনারা আছে ভোটের হিসাবে। কিসের হিসাবে? কে কোথায় পাশ করবে, তারপর কে কোন মন্ত্রণালয় মন্ত্রী হবে, এই আশায় বসে আছে। দেশ বাঁচে কিনা তাতে তো সন্দেহ। আমরা সব সময় কোরআন সুন্নাহর আলোকেই মানুষকে সঠিক সমাধান দেবার চেষ্টা করি। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আমাদের রাজনৈতিক বক্তব্যগুলোর আপনারা মিল খুঁজে পান। যদি ভুল সিদ্ধান্ত হয়ে যায় আমার দ্বারা, তো মনে করবো ওটা আমার নিজের ভুল। কথা বুঝেন নাই? কোরআন হাদিস সকল সন্দেহের ঊর্ধ্বে। কথা বুঝতেছেন? তো বলছিলাম যে শুধু নীতির পরিবর্তন করতে হবে, সেট আপ চেঞ্জ করলে কোনো কাজ। তাহলে যে কথাগুলো বললাম, যে আমাদেরকে অবশ্যই আল্লাহর জন্য, আল্লাহর দিনের পথে মুজাহাদা করতে হবে। আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথগুলো আরে খুলে দিবেন, দেখায় দিবেন। সুবহানাল্লাহ। ওয়াত্তাকুল্লাহা ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় আবু সুলাইমান আদ-দারানি তিনি বলেন, লাইসাল জিহাদু ফিল আয়াতি কিতালাল কুফারি ফাকাত বাল হুয়া নাসরুদ্দিন ওয়ার রাদ্দু আলাল মুবতিলিন ওয়া কামউজ জালিমিন ওয়া উজমাতুল আমরি বিল মা'রুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার। আল্লাহর দ্বীনের পথে জিহাদ করা, মুজাহাদা করা শুধু এই অর্থ না যে কাফের মুশরিকদের বিরুদ্ধে লড়াই করা, ওটা তো একটা বড় কাজ। পাশাপাশি আল্লাহর দ্বীনের সাহায্য করা, বাতিল পন্থীদেরকে পরাজিত করা, জালেমদের অত্যাচারকে বন্ধ করে দেওয়া, সৎ কাজের আদেশ সর্বাবস্থায় করা, অসৎ কাজের নিষেধ সর্বাবস্থায় করা, এই সব হচ্ছে মুজাহাদা। আল্লাহ সেটাই বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহর জন্য মুজাহাদার অর্থ বুঝতেছেন? মুজাহাদার অর্থ হচ্ছে প্রচন্ড প্রচেষ্টা, প্রচন্ড চূড়ান্ত পর্যায়ের প্রচেষ্টা ব্যয় করা, ওটা হচ্ছে মুজাহাদা। যখন ময়দানে হবে ওটা কেতাল, আর ময়দানের বাইরে যখন হবে দ্বীনের পক্ষে যে কোনো প্রচেষ্টাই মুজাহাদা বলে গণ্য হবে। আর তা যদি আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, সেটা ওয়াল্লাযীনা জাহাদু ফীনা আই ফি হাক্কিনা, এই কথার মধ্যে শামিল হবে। কথা বুঝলেন না? সম্মানিত সুধী, এবার আসুন লানাহদিয়ান্নাহুম সুবুলানার আরেকটা ব্যাখ্যা। ইমামে দাহাক রাহমাতুল্লাহ তিনি খুব সুন্দর ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, মা'নাল আয়াহ ওয়াল্লাযীনা জাহাদু ফিল হিজরাতি লানাহদিয়ান্নাহুম সুবুলাস সিবাতি আলাল ঈমান, এতটুকু ব্যাখ্যা করছেন। তারপর তিনি বলেন, সুম্মা ক্বালা মাসালুস সুন্নাহ ফিদ দুনিয়া কামাসালিল জান্নাতি ফিল উকবা। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে রাসূলুল্লাহর সুন্নতের উদাহরণ হচ্ছে আখিরাতে জান্নাতের মতো। আখিরাতে মান দাখালাল জান্নাতা ফিল উকবা সালিমা কাযালিকা মান লাজিমা সুন্নাতা ফিদ দুনিয়া সালিমা। যে ব্যক্তি আখিরাতে জান্নাত পাবে সে নিরাপদ, আর দুনিয়াতে যে আল্লাহর রাসূলের সুন্নতকে আঁকড়ায় ধরবে সে ওই রকম নিরাপদ। এই যে দেখেন, আমি এতগুলো আকওয়াল আপনাদেরকে বললাম, একটা
কৌলের সাথে আরেকটা কৌলের কোনো দ্বন্দ্ব নাই। আব্দুর রহিম সাহেব ঘুমাচ্ছেন, ঘুম আসতেছে, ওনারে একটু চা দাও তো। খেয়াল করতেছেন টাইম কত দেখেছে? অনেক রাত হয়ে গেছে, কিন্তু কথা তো জরুরি ছিল, সংক্ষেপ করে দিচ্ছি। আমরা হঠাৎ করে জিকির মাহফিল তো বৃহস্পতিবারে হয়, কালকে ফেনী মিজান ময়দানে মহাসম্মেলন, এই জন্য আজকেই করলাম। তো আমি বুঝি নাই এত মানুষ আপনারা আসবেন, বসার চেয়ারও নাই, কষ্ট করতেছেন। যারা দাঁড়ায় আছেন তারা বেশি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আবার কথাটা বলছি, ইমাম দাহ্হাক রাহমাতুল্লাহ বলেন, মাসালুস সুন্নতি ফিদ দুনিয়া কামাসালিল জান্নাতি ফিল উকবা। আল্লাহর হাবিবের সুন্নাত দুনিয়াতে তিনি প্রায় ১৫০০ বছর আগে যে সুন্নাহ রেখে গিয়েছেন, সুবহানাল্লাহ, ওই সুন্নাতের দৃষ্টান্ত হচ্ছে দুনিয়ায় ওই সুন্নতের উপর আমল করার দৃষ্টান্ত হচ্ছে আখেরাতে জান্নাতের মতো। আখেরাতে জান্নাতের মতো। দুনিয়াতে যে সুন্নাহ প্রায় ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে গেছে, ওই সুন্নাত হচ্ছে আখেরাতে জান্নাতের মতো। মান দাখালাল জান্নাতা ফিল উকবা সালিমা কাযালিকা মান লাযিমা সুন্নাতা ফিদ দুনিয়া সালিমা। যেমন যে ব্যক্তি আখেরাতে জান্নাতে ঢুকে গেল সে নিরাপদ হয়ে গেল, ঠিক যেভাবে দুনিয়াতে কেউ সুন্নতের ইত্তেবা করলো, সুন্নতকে আঁকড়ায় ধরলো, সুন্নত মোতাবেক জিন্দেগি তৈয়ার করলো, সে ব্যক্তি ওই রকম নিরাপদ হয়ে গেল। আর এটাই সবচেয়ে বড় মুজাহাদা, আল্লাহর হাবিবের সুন্নত অনুসরণে জিন্দেগি তৈয়ার করার চেয়ে বড় মুজাহাদা আর কিছু নাই। এখানে এসে সব ব্যাখ্যার সমাপ্তি ঘটে। কথা বুঝতে পারছেন? আপনি যত বেশি মানে আপনি যা শিখলেন তা তো কোরআন হাদিস শিখলেন, আর তা যদি আমল করেন, আমলটা কি সুন্নতের বাইরে করা যাবে? বুঝেন নাই? আপনি আল্লাহর দ্বীনের পক্ষে সাহায্য করবেন, কেতাল করবেন, যা কিছু করবেন সুন্নতের অনুসরণই করতে হবে। তাহলে যে ব্যক্তি জীবন চলার পথে সকল ক্ষেত্রে সুন্নতের অনুসরণ করলো, সে ব্যক্তি সর্বোচ্চ মুজাহাদা করলো। আর সে যা ইলম শিখলো তা সে আমলে পরিণত করলো। আল্লাহ তাকে এইরকম ইলম দিয়ে মুস্তাফিজ করবেন যা সে কোনোদিন শিখে নাই। তাকে আল্লাহর কুরবত হাসিল করার যত ওয়াসাইল আছে, জারায়ে আছে, সব আল্লাহ তার জন্য সহজ করে দিবেন। তারপর আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এই কথাটা কেন আসে? অর্থাৎ কোনো ব্যক্তি যখন আল্লাহর স্বার্থে, আল্লাহর হকে, আল্লাহর মহব্বতে মুজাহাদা করবে, আল্লাহ তাকে যখন সকল পথ দেখায় দিবেন, ওই বান্দা মহসিনের দরজা লাভ করবে। কিসের দরজা? মহসিন। মহসিন এর আরেকটা মুখলিস। কি? আল্লাহ হযরত ইউসুফের কথা, হযরত ইউসুফের প্রসঙ্গে আব্দুল্লাহ বলেছে, মাওলানা আব্দুর রহিম সাহেব বলেছে, আল্লাহ হযরত ইউসুফের ব্যাপারে কি বলেছেন? ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। মুখলিসিন বলেন নাই, কি বলেছেন? মুখলাসিন মানে মুনতাখাবিন, আমার নির্বাচিত, যাদেরকে আমি নিজে মুহসিন বানাই দিয়েছি, ওই বান্দাদের মধ্যে ইউসুফ একজন। দেখেন, এখন ব্যাখ্যা পেয়ে যাবেন। মুজাহাদা যখন বান্দার চূড়ান্ত পর্যায়ের হয়, পথ দেখান কে? ইউসুফ আলাইহিস সালাম। জুলাইখা যখন তাকে বিভ্রান্ত করছে না, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহান রাব্বি। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি আয় কসাদাত বিহি। আর জুলাইখা তার কাজ হাসিলের জন্য
এরাদা পোক্ত করলো, এরাদা ওয়াহাম্মা বিহা। আর ইউসুফ আলাইহিস সালাম এরাদা করলেন, এই তর্জমা করা যাবে না, অর্থাৎ তিনি দুর্বল হয়ে পড়লেন। লাউলা আর রাআ বুরহান রাব্বি, যদি ইউসুফ তার রবের নিদর্শন না দেখতো তাহলে সেও ইচ্ছা করে ফেলতো। সেও কি করত? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে রক্ষা করেছেন। অনেক riwayat এসেছে, হযরত ইয়াকুবকে দেখেছেন, কাকে দেখছেন? ওনার পিতা সামনে দাঁড়ায় আছে। এর থেকে ইস্তেমদাদে রুহানি প্রমাণিত হয়। কারণ হযরত ইউসুফ যখন ছিলেন মিশর, ওনার বাবা ইয়াকুব ছিলেন কই? কেনান। কত দূর? হযরত ইয়াকুব রুহানি ইস্তেমদাদ করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ উম্মতে মুহাম্মাদের মধ্যে আউলিয়াদেরকে ক্ষমতা দিয়েছেন। আর ইয়াকুব তো ছিলেন নবী, কথাই নাই। মাওলানা শাহ কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহর সাথে খুব বেশি বাহাস হতো শরীয়তুল্লাহ ফরাইজি আর তার আওলাদদের সাথে। জুমানিয়া, কি নিয়ে? জুমানিয়া। শাহ কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ বলতেন, যদিও শাসন ইংরেজদের, কিন্তু মুসলমানদের সংখ্যা যেহেতু বেশি, জুমা নামাজ পড়তে হবে। বুঝেন না? জুমার নামাজ। দ্বিতীয় উনি বলেছেন, মুফতাবিহি কল হচ্ছে শহর ছাড়াও জুমা চলে, যদি ওটা হয় মিসলে মিসর, শহরের মতো। বুঝলেন? 3 নাম্বার ওনার যুক্তি ছিল, এখন না ইংরেজদের হাতে, জুমা যদি বন্ধ থাকে তো ইংরেজরা তো এভাবেই চাচ্ছে মুসলমানরা দিন থেকে সরে যাক, অন্তত জুমার উসিলায় মানুষগুলো এক হলে কিছু দিন শিখবে। 4 নাম্বার হেকমা, দেশ কখনো তো স্বাধীন হবে, জুমার প্রচলন না থাকলে তো আর জুমাই পড়বে না মানুষ। সারা ওলামায়ে কেরাম শরীয়তুল্লাহ আর তার আওলাদদের ফতুয়া নেয় নাই, শাহ কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহর ফতুয়া নিয়েছেন। জুমার দিন সরকারি ছুটি, এটা প্রেসিডেন্ট এরশাদ করে গেছে। এই উসিলা আল্লাহ তারে মাফ করুন। অনেক পীরেরা বলে আমরা জুমার দিন ছুটি করাইছি আর সাদরে দিয়া, বেটা জুমা চালু যদি না থাকতো তো ছুটি কেমনে করাইতা? এই অকৃতজ্ঞতা বাঙালি মৌলবী আর পীরদের, নিজেদেরটা খুব কয়, দাদার কথা ভুলে যায়, এটা অকৃতজ্ঞতা। তো শাহ কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ একটা দুইটা না, অনেক বাহাস করছেন কাফের মুশরিকদের বিপক্ষে, জিন্দিকদের বিরুদ্ধে, ওহাবিদের বিরুদ্ধে। উনি তো ওহাবি মতবাদকে তছনছ করে দিয়ে গেছেন শাহ কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ। 250 পৃষ্ঠার কিতাব লিখে গেছেন, নাসিমুল হারামাইন শরীফাইন। কত পৃষ্ঠা? টোটাল আরবিতে। 2টা ফেরকার বিরুদ্ধে লিখে গেছেন, আহলুত তাশাইয়্যু, রাফিজি শিয়াদের বিরুদ্ধে আর ওহাবিদের বিরুদ্ধে। বুঝেন নাই? সুবহানাল্লাহ বিহামদি। কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ হাদিয়ে বাঙ্গাল ছিলেন। উনি মুজাদ্দিদ ছিলেন না, কিন্তু ওনার আওলাদদের মধ্যে অনেক মুজাদ্দিদ আল্লাহ দিয়েছেন। আব্দুল আউয়াল জৌনপুরি রহমতুল্লাহকে মুজাদ্দিদের মধ্যে শুমার করা হয়। কথা বুঝতে পারছেন? আরো ছিল আমাদের বংশে কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আওলাদদের মধ্যে। তো এই নাসিমুল হারামাইন শরীফাইন লিখে তিনি ওহাবি মতবাদকে খণ্ডন করে গেছেন। বাংলাদেশে কিছু বেদাতি পীর আছে, সুন্নি দাবি করে, খুঁজলে দেখে এদের ইমানই নাই। এরা মাওলানা শাহ কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আর ওনার আওলাদদেরকে বলে ওহাবি। বেটা জৌনপুরিরাই যদি ওহাবি হয় তো সুন্নি কারা? সুন্নি কে? সুন্নি খুঁজে পাওয়া যাবে না তো। তো বলছিলাম, কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ যখন রংপুর আসলেন, যে বছর বিদায় ওনার দুনিয়া থেকে, 72 তারিখ আগেই হয়ে গেছে রংপুরে। উনি জ্বরে আক্রান্ত, এন্তেকালের ঠিক এক মুহূর্তে ওনার ভাতিজা এবং জামাতা, ওনার আপন ভাই রজ্জব আলী সাহেবের ছেলে, তার কাছে উনি ওনার এক মেয়ে বিয়ে দিয়েছিলেন। এই জামাতা
ওনার সাথেই থাকতেন, ভাতিজা এবং জামাই। আলেম বড় ছিলেন না। তো কারামত আলী জনপুর রহমতুল্লাহ বলেছেন, তোমাকে যেতে হবে বাহাসে। একটু ভয় পেয়ে গেছেন, আমি এত বড় বড় আলেম, শরীয়তুল্লাহর লোকজন। উনি বলছেন তুমি ভয় পেও না। সব কিতাব খুলে উনি দাগ দিয়ে দিয়েছেন, পাঠাই দিয়েছেন বাহাসে। উনি যে কিতাব খুলছেন, বাহাস শুরু, দেখে ডান পাশে কারামত আলী জনপুর রহমতুল্লাহ দাঁড়ায়া ওনাকে সব দেখায় দিচ্ছেন, আর উনি বলে যাচ্ছেন বাহাসে জিতে গেছেন। এটা ইস্তেমদাদে রুহানি। সুবহানাল্লাহ, ইস্তেমদাদে রুহানি। তো ইয়াকুব আলাইহিস সালাম তিনি তাকে দেখছেন হযরত ইউসুফ, ওটা রুহানি ভাবে দেখছেন। তিনি জিহ্বা কামড় দিয়ে আঙ্গুল তুলে রাখছেন। দ্বিতীয় মত আসছে, আয়াত লেখা উঠেছে লা তাকরাবুজ জিনা, জানার কাছেও যেও না। 3 নম্বর মত আছে জোলাইখা তো মূর্তি পূজারী ছিল, সে যে মূর্তির ইবাদত করত, যে এটা চোখ ঢেকে দিছে। হযরত ইউসুফ বলছেন এটা চোখ ডাকছো কেন? বলে এইটারে খোদা মনে করি, এটার সামনে এই কুকাম আকাম কি ভালো দেখা যায়, চোখটা ঢেকে দিছি। হযরত ইউসুফ বললেন তোমার হাতে বানানো খোদা নামের বেহুদার চোখ ঢাকা যায়, কিন্তু যিনি মালিকুল আমলাক আল্লাহ তাআলা, ওনার দৃষ্টিকে ফাঁকি দেওয়া যায় না। কথা বুঝতে পারছেন? তা হযরত ইউসুফকে আল্লাহ নিজে রক্ষা করলেন। কথা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। ইউসুফের চেষ্টা শেষ, তারপর কার চেষ্টা শুরু? আল্লাহ তাকে পথ দেখায় দিয়েছেন, তাকওয়ার পথ। আল্লাহ বলেন কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা, এভাবেই আমি তার থেকে অশ্লীলতা এবং মন্দ কাজকে সরায় দিছি। সুবহানাল্লাহ। ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, অর্থাৎ মুহসিনিন, অর্থাৎ ইউসুফ ছিল আমার মুহসিন বান্দাদের মধ্যে নির্বাচিত একজন মুহসিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন ওয়া ইন্নাল্লাহা লামা আল মুহসিনিন। অথবা আমরা মুমিনিন মুসলিমিন অবশ্যই, কিন্তু আমাদের হতে হবে মুহসিনিন। সেজন্য আজকের সবক কি? মুজাহাদা। মুজাহাদা ফিল্লাহ, মুজাহাদা ফিল্লাহ। আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা মুজাহাদা করে যাব, তাহলে আমরা আল্লাহর মুহসিন বান্দা হতে পারবো। আর এটাই হচ্ছে তরিকাত তাসাউফ মারিফতের মূল শিক্ষা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসুন সবকটা আপনারা